আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, ইসলামী শরীয়তে সাদাকার একটা বিশেষ গুরুত্ব রয়েছে। আল্লাহ তাআলার রাস্তায় মাল সম্পদ খরচ করার একটা বিশেষ ফজিলত রয়েছে, গুরুত্ব রয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সূরাতুল আল ইমরানের 92 নং আয়াত, 4 নং পারার প্রথম শুরুতে আয়াতটা। লাং তানালুল বিররা, তোমরা কখনো পূর্ণতায় পৌঁছতে পারবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় জিনিসটা, যেটা তোমার কাছে অত্যন্ত প্রিয়, সেই জিনিসটা আল্লাহর রাস্তায় তুমি ব্যয় না করবে, খরচ না করবে। আল্লাহর রাস্তায় আল্লাহ সবচেয়ে উত্তম জিনিস চাচ্ছেন। আল্লাহ সম্পদ আমাদেরকে দিছেন, আবার আল্লাহ দেওয়া সম্পদে আল্লাহ আমাদের থেকে তার রাস্তায় খরচ করার জন্য বলতেছেন। খরচ করলে কী লাভ, এর একটা উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন সূরাতুল বাকারার 261 নং আয়াত। মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ খরচ করে তাদের উদাহরণ কামাসালি হাব্বাতিন, যেমন একটা শস্য বীজের মতো। যে কেউ একটা শস্য বীজ মনে করেন রোপণ করলো, একটা দানা রোপণ করলো, তা রোপণ করার পরে আমবাতা সাবআ সানাবিল, সে একটা শস্য দানা তার থেকে 60টা শীষকে উৎপাদন করলো। উৎপাদন করার পরে মহান আল্লাহ তাআলা বলেন, ফি কুল্লি সুম্বুলাতিম মিয়াতু হাব্বা, প্রত্যেকটা শীষে 100 করে আবার বীজ বের হলো। তাহলে একটা শীষের মধ্যে যদি 100 হয়, তাহলে 60টার মধ্যে হলো 700, 7 100 700। তার মানে আপনি একটা বীজ রোপণ করলেন, 700টা বীজ উৎপাদন হলো। অর্থাৎ আপনি 1 টাকা আল্লাহর রাস্তা খরচ করলেন, আল্লাহ আপনাকে 700 টাকা দান করলেন। শুধু তাই নয়, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে আরও অনেক গুণ দিতে পারেন। যদি তার চেয়ে দ্বিগুণে হয় তাহলে মনে করেন 1400, আর এখানে অনেক গুণ আল্লাহ আপনি দিতে পারেন। কত দিতে পারেন? সামান্য জিনিসও আল্লাহ যখন এটাকে বাড়াবেন, লালন পালন করবেন, তো এটা বিশাল জিনিস হয়ে যেতে পারে। তবে আমাদেরকে আল্লাহ তাআলার রাস্তায় আমরা যে খরচ করব, আমাদের এই খরচ করাটা শুধু স্রেফ আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে এবং ভালো জিনিস হতে হবে। সাদাকাতটা মুক্ত থাকতে হবে মানুষকে খোঁড়া দেওয়া থেকে, কষ্ট দেওয়া থেকে এবং লৌকিকতা থেকে। সূরাতুল বাকারার 262 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা তাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করলো, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাম ওয়ালা আযা, এবং পরে সে এর কোনো অনুগ্রহ প্রকাশ করলো না, আর তাকে খোঁটা দিল না, এর বিনিময় চাইল না, ওয়ালা আযা, এবং তাকে কষ্ট দিল না, তাহলে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাহলে তাদের জন্য প্রতিদান রয়েছে তাদের প্রভুর কাছে। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এবং তাদের ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। তাহলে বোঝা গেল যে আল্লাহর রাস্তা খরচ করি, যার জন্য আমরা তাকে দান করলাম, তাকে খোঁটাও দেওয়া যাবে না এবং তার থেকে এর অনুগ্রহ বিনিময় আশা করা যাবে না। ওটা দেওয়ার চেয়ে দান না করে ভালো। কাউকে দান করি কষ্ট দেওয়ার চেয়ে দান না করে ভালো। এবারে মহান আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 263 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাউলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকা, যে এমন সদকা থেকে সদকা না দিয়ে তাকে মাফ করে দেওয়া বা ভালো কথা বলা উত্তম। কোন সদকা? ইয়াতবাউহা আযা, যে সদকা দান করি আবার তাকে কষ্ট দেয়। সদকার ব্যাপারে আল্লাহ তাআলা অনেক অনেক কথা বলেছেন। এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে, আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বাল, তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেক মুসলমানের জন্য জরুরি হলো সে সদকা করা। ক্বালু, সাহাবীরা বললেন, ফাইন লাম ইয়াজিদ, যদি সে না পায়, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমাদের কোনো ব্যক্তির কাছে মনে হয় যে সে সদকা করার মধ্যে কিছুই তার কাছে নেই, কিছুই পায় না, তখন সে কী করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বাল ফায়ামালু বিয়াদিহি ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাকু, তাহলে সে তার হাত দ্বারা কোনো কাজ করবে, কাজ করে সে নিজে উপকৃত হবে ওর অর্থ দিয়া, এবং ওর থেকে কিছু সদকা করবে। সাহাবীরা আবার বললেন, ক্বালু ফাইন লাম ইয়াস্তাতি,
যদি সে কোনো কাজ করার সক্ষমতা না রাখে, আওলাম ইয়াফাল, এবং যদি সে কোনো কাজ নাই করে, ক্বালা ফালিউ ইন জাল হাজাতিল মালহুফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে সে জাল হাজাতিল মালহুফা মানে দুঃখ দুর্দশাগ্রস্ত ব্যক্তিকে সে সাহায্য করবে। অর্থাৎ সে অর্থ সম্পদ দিয়ে সাহায্য না করুক, কোনো ব্যক্তি কোনো বিপদে পড়েছে, যেমন একটা ব্যক্তি হয়তো হোঁচট খেয়ে পড়ে গেছে, তাকে একটু উঠায় দিল, বা এক ব্যক্তি পথ হারায় ফেলালো, পথ পাচ্ছে না, তাকে সঠিক পথের মধ্যে তুলে দিল, বা একজন লোক বোঝা নিয়ে যাচ্ছে, তার বোঝাটা কষ্ট হচ্ছে, তাহলে বোঝাটা তার থেকে একটু তাকে সহযোগিতা করে একটু আগায় দিল। এরকম সে কোনো দুঃখ দুর্দশাগ্রস্ত অভাবগ্রস্ত ব্যক্তির তার কোনো প্রয়োজনে যদি তাকে আর্থিক না পারুক, শারীরিকভাবে বা মানসিকভাবে কোনোভাবে সাহায্য করে, সেটা সাদাকা। সুবহানাল্লাহ। সাবির আবার বললেন ওয়ালু ফাইনলাম ইয়াফাল, যদি সে সেটাও না করে তাহলে কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা ফায়ামুরু বিল খায়র, তাহলে সে ভালো কাজের নির্দেশ দিবে। আও ক্বালা বিল মারুফ, রাবি বলেন, অথবা বলছে সে সৎ কাজ করবে। অর্থাৎ ভালো কাজের নির্দেশ দেওয়া, ভালো কাজ করা, এটাও সাদাকা, এটা সাদকা জারিয়া। ক্বালা ফাইনলাম ইয়াফাল, কেউ বললেন যদি সে এই কাজটাও না করতে না পারে, যে সে কেউ সৎ কাজের আদর্শ দিতে পারে না, ভালো কাজ করতে পারে না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা ফায়ুমসিকু আনিশ শাররি ফাইন্নাহু লাহু সাদাকা, তাহলে সে কমসে কম সে খারাপ কাজ থেকে বিরত থাকবে, খারাপ কাজ করবে না, ভালো কাজ করতে পারো আর না পারো, খারাপ কাজ করবে না, এটাও তার জন্য সাদাকা। সহিহ বুখারী 2য় খণ্ড 890 নং পৃষ্ঠায়। দেখেন যে অর্থ সম্পদ নাই, শরীরের শক্তিও নাই, কিন্তু একটা ভালো পরামর্শ দেওয়া, এটা সাদাকা। একজনকে অথবা যদি না পারে কমসে কম নিজে খারাপ কাজ থেকে বিরত থাকা সাদাকা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিস শরীফে বলেছেন আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে কুল্লু মারুফিন সাদাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে প্রত্যেকটা ভালো কাজের সাদাকা। সহিহ বুখারী 2য় খণ্ড 890 পৃষ্ঠা। অর্থাৎ আপনি যে কোনো একটা ভালো কাজ করেন সেটা সাদাকা। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করে আল কালিমাতুত তাইয়্যিব, উত্তম কথা বলা, সাদাকাতুন, এটা সাদাকা, সাদকা জারিয়া। সহিহ বুখারী 2য় খণ্ড 890 নং পৃষ্ঠা। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের জন্য কত সহজ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কত দয়া, কত মেহেরবান, যে তোমরা অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার ক্ষমতা রাখো না, অর্থ সম্পদ ব্যয় করার ক্ষমতা না রাখলেও তোমরা যে সাদাকার একটা সওয়াব, সেটা থেকে তোমরা বঞ্চিত হবে না। কমসে কম তোমরা ভালো কাজ করো, যে কোনো ভালো কাজ করো, আর ভালো কাজ না করতে পারো কমসে কম একটা ভালো কথা বলো মানুষের সাথে, তাও তোমাদের জন্য এটা সাদাকা হবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে খুব সাবধান করে বলেছেন সূরাতুল বাকারা 266 নং আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, যে ঈমানদারগণ তোমরা তোমাদের সাদাকাকে নষ্ট করে দিও না, বাতিল করে দিও না, বিল মান্নি ওয়াল আযা, কাউকে খোঁটা দিয়ে অথবা কষ্ট দিয়ে, যেন আমাদের সাদাকাটা নষ্ট না হয়, ধ্বংস না হয়, যে এই ব্যাপারে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রাস্তায় সবচেয়ে উত্তম জিনিস ব্যয় করার তৌফিক দান করুক, এবং আমাদের যে সমস্ত সাদাকাগুলো আমরা দান করি এগুলো যেন আমাদের কষ্ট দেওয়া, তুচ্ছ তাচ্ছিল্য করা থেকে মুক্ত থাকে। অর্থাৎ একনিষ্ঠ যেন আল্লাহর জন্য আমাদের এই সাদাকাগুলো হয়, এই ভালো কাজগুলো হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।